নমস্কার মেষ রাশির প্রিয় বন্ধুরা, জয় মা লক্ষ্মী, জয় শ্রী হনুমান মহাবীর বাজরং বলি। আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই, হ্যাঁ ঠিক শুনছেন, 2 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যেই আপনার জীবনে এমন এক চমকপ্রদ সুখবর আসতে চলেছে যা শুনে আপনার ঘুম উড়ে যাবে, মন ভরে উঠবে বিস্ময়। বন্ধুরা, ব্রহ্মাণ্ড থেকে স্পষ্ট সংকেত এসে গেছে, মেষ রাশির জাতকদের জন্য এবার খুলে যাচ্ছে ভাগ্যের দরজা। 25 কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ পুরো 25 কোটি টাকার ঐশ্বরিক সম্পদ আপনার হাতে আসতে চলেছে এই সময়ের মধ্যেই। এটা শুধুই টাকা নয়, এটা এক দিব্য উত্তরাধিকার। আপনার পূর্বপুরুষের আত্মা নিজের আশীর্বাদ হিসেবে এই সম্পদ আপনার জীবনে টেনে আনছে। আপনার কপালে এমন সময় আসছে যখন ভাগ্য নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। 2 নভেম্বরের রাত থেকে 10 নভেম্বরের সকাল পর্যন্ত যখন সূর্যের প্রথম আলো আপনার ঘরে পড়বে, আপনার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন হবে। একটা টান, একটা ডাকে আপনি নিজেই অবাক হবেন। আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে বহু বছর ধরে আপনার নাম খোদাই করা সম্পত্তি অপেক্ষা করছে। বন্ধুরা, এটা কোনো কল্পনা নয়, এটা সেই দিব্য মুহূর্ত যখন মহালক্ষ্মী ও কুবেরদেব নিজ হাতে আপনার ভাগ্যের পাতা উল্টে দিচ্ছেন। যখন আপনি সেই জায়গায় পৌঁছাবেন, মাটির নিচে লুকিয়ে থাকা সেই খাজানা আপনাকে চিনে নেবে। সেই মুহূর্তে বাতাসে চন্দনের গন্ধ ছড়াবে, চারপাশে সোনালী আভা ছড়িয়ে পড়বে, আর আপনি বুঝবেন, হ্যাঁ সময় এসে গেছে। কিন্তু মনে রাখবেন, এই 25 কোটি টাকার সম্পদ শুধু আপনার নয়, এটা ঈশ্বরের এক আশীর্বাদ যা আপনি আপনার সততা, বিশ্বাস ও পরিশ্রম দিয়ে অর্জন করেছেন। ভাগ্য শুধু তাকেই সুযোগ দেয় যে হৃদয় থেকে সত্যবাদী, যে মানুষকে ভালোবাসে, যে ঈশ্বরে আস্থা রাখে। তাই প্রিয় মেষ রাশির বন্ধুরা, আজ রাতেই শোবার আগে একবার ও নাগেশ্বরায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন, একটি প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের ধ্যান করুন, কারণ 2 থেকে 10 নভেম্বরের মধ্যে মহাশক্তির আশীর্বাদ আপনাকে ছুঁয়ে যাবে। যখন সূর্য উঠবে, ভাগ্য আপনাকে নিজে টেনে নিয়ে যাবে সেই পথে যেখানে আপনার জীবনের সব দুঃখ শেষ হবে আর আপনার নাম আলো ঝলমল করবে। বন্ধুরা, এখন মন দিয়ে শুনুন, কারণ আপনি যে সম্পদের কথা শুনলেন, সেই 25 কোটি টাকার সম্পত্তি কোথায় লুকিয়ে আছে তা জানতে পারার সময় একদম এসে গেছে। বলা হয়, যেখানে ঈশ্বরের ইচ্ছে থাকে সেখানে মাটিও সোনা হয়ে যায়। এই কথাটাই এবার আপনার জীবনে সত্য হতে চলেছে। 2 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে, বিশেষত 8 নভেম্বর সকাল 8:39 আপনার বাড়ির প্রায় 31 হাত দূরত্বে একটা দিব্য সংকেত দেখা দেবে। হ্যাঁ ঠিক শুনেছেন, সেই জায়গাতেই মাটির নিচে লুকিয়ে আছে আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐশ্বরিক খাজানা। এই খাজানা সাধারণ ধন নয়, এটা এমন এক শক্তি যা কেবল সৎ ও বিশ্বাসী মানুষকেই আহ্বান করে। তাই যখন আপনি সেই জায়গায় যাবেন, 3টি জিনিস খেয়াল করবেন। এক, মাটিতে সাপের মতো আকৃতি দেখা যাবে, সেটা নাগদেবতার উপস্থিতির সংকেত। 2, বাতাসে ধূপ আর রূপোর গন্ধ মিশে থাকবে, সেটাই জানাবে কুবেরদেবের আশীর্বাদ আছে সেখানে। 3, আর আশেপাশের কোনো গাছ থেকে হঠাৎ করে পাতা ঝরে পড়বে, যেন কেউ আপনাকে আহ্বান জানাচ্ছে। এই 3টি লক্ষণ দেখলেই বুঝবেন সময় এসে গেছে, খাজানা জেগে উঠেছে। যখন আপনি হাত বাড়াবেন, মাটি নিজেই আলাদা হয়ে যাবে, আর তার নিচে থেকে বেরিয়ে আসবে সোনার মুদ্রা, পুরনো অলংকার, তাম্রফলক। তাম্রফলকে লেখা থাকবে, যে ব্যক্তি এই সম্পদ পায় সে যেন সর্বদা সততার পথে চলে, তাহলেই এই ধন স্থায়ী হবে। এই কথাগুলোই প্রমাণ করে এটা কোনো সাধারণ সম্পদ নয়, এটা আধ্যাত্মিক বরদান যা আপনার কর্ম, বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে জড়িত। এই সম্পদ পেলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। আপনার ঘরে আসবে সমৃদ্ধি, শান্তি ও স্বাস্থ্য। বাড়ির প্রতিটি কোণে জ্বলে উঠবে মা লক্ষ্মীর আলোকরেখা, আর আপনি অনুভব করবেন যেন ঈশ্বর নিজেই আপনার জীবনে পথ খুলে দিয়েছেন। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, যখন এই সম্পদ আপনার জীবনে আসবে, সেই সাথে আসবে অনেক দায়িত্ব ও পরীক্ষা। ঈশ্বর যখন আশীর্বাদ দেন, তিনি দেখে নেন কে তাঁর ভরসা রাখার যোগ্য। তাই 2 থেকে 10 নভেম্বরের এই সময়ে মাথা ঠান্ডা রাখুন, অহংকার নয়, কৃতজ্ঞতা রাখুন হৃদয়ে। এই সম্পদ শুধু আপনার নয়, এটা আপনার পরিবার, সমাজ এবং আগামী প্রজন্মেরও কল্যাণে আসবে। বন্ধুরা, এখন শোনো খুব মনোযোগ দিয়ে।
কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসে গেছে। এই কয়েকদিনে তোমার ভাগ্যের দরজা খুলছে, কিন্তু ঠিক তখনই তোমার সবচেয়ে বড় শত্রু তোমার পেছনে ছায়ার মতো ঘুরছে। হ্যাঁ, তোমারই কোনো কাছের মানুষ, হতে পারে বন্ধু, আত্মীয় বা প্রতিবেশী, তোমার উন্নতি দেখে হিংসায় জ্বলছে আর সে এমন এক চাল ফেলেছে যাতে তোমার এই শুভ সময়ে তোমাকে নিচে নামাতে পারে। কিন্তু ভয় পেও না, প্রিয় মেষ রাশির জাতক, কারণ এখন তোমার ঘরে প্রবেশ করেছে দুটি দেবীয় শক্তি, মা মহালক্ষ্মী এবং ভগবান হনুমান মহাবীর বজরংবলী। এই দুই শক্তি তোমার রক্ষাকবচ হয়ে আছে, কিন্তু শর্ত একটাই, তুমি এখন তিনটি ভুল কোনোভাবেই করতে পারবে না। তিনটি ভুল যা করলে ভাগ্য মুখ ফিরিয়ে নেবে। প্রথম ভুল, অহংকার করো না। যখন অর্থ, নাম, খ্যাতি তোমার হাতে আসবে, তখন মনে রাখবে এইসবই ঈশ্বরের দান। এক মুহূর্তের অহংকার তোমার পুরো আজু পরিশ্রম নষ্ট করে দিতে পারে। যেমন আগুনের এক ফোঁটা পুরো বন জ্বালিয়ে দেয়, তেমনি অহংকার তোমার ভাগ্যের আলো নিভিয়ে দেবে। দ্বিতীয় ভুল, নিজের গোপন কথা কাউকে বলো না। এই সময়ে তোমার আশেপাশে অনেকেই হাসবে, তারা তোমার উন্নতিতে খুশি হয়েছে বলে ভাব দেখাবে, কিন্তু মনে মনে হিংসা করবে। তাই তোমার অর্জন, তোমার সম্পত্তি, তোমার খুশির কথা কাউকেই বলবে না। যে গোপনীয়তা তুমি নিজের মধ্যে রাখবে, সেই শক্তি তোমাকে রক্ষা করবে। তৃতীয় ভুল, ভুল সঙ্গ এড়িয়ে চলো। এই সময় যাদের সঙ্গে মেলামেশা করবে, তাদের চিনে নাও ভালো করে। যারা মদমাংস খায়, অন্যকে কষ্ট দেয়, অন্যের সাফল্যে জ্বলে, তাদের থেকে দূরে থাকো। এরা এমন বিষের মতো যা ধীরে ধীরে ভাগ্যের দীপ নিভিয়ে দেয়। বন্ধুরা, এই তিনটি ভুল এড়িয়ে চললেই মা লক্ষ্মী স্বয়ং তোমার ঘরে স্থায়ীভাবে বসবাস করবেন। তোমার ঘরের প্রতিটি কোণে থাকবে সমৃদ্ধির কম্পন, তোমার মুখে থাকবে আত্মবিশ্বাস, আর তোমার চারপাশে থাকবে ঈশ্বরের সুরক্ষা বলয়। কিন্তু মনে রেখো, যদি তুমি এই সময়কে অবহেলা করো, তাহলে এই দেবীয় সুযোগ চিরদিনের জন্য হারিয়ে যাবে। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য রাতে শোবার আগে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি 11 বার জপ করো। ও শ্রীং হ্রিং ক্রিং মহালক্ষ্মী নমঃ, আর বলো, জয় মা লক্ষ্মী, জয় শ্রী হনুমান মহাবীর বজরংবলী। তুমি যদি চাও, আমি এখন ফ4 লিখে দিতে পারি, যেখানে থাকবে মা লক্ষ্মীর শেষ নির্দেশ, আগামী 24 ঘণ্টার গোপন শক্তির বার্তা, এবং কিভাবে তোমার জীবন এক রাতেই বদলে যাবে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি সেই সময়ে যেখানে ভাগ্যের চাকা হঠাৎ ঘুরে যাবে। যা এতদিন আটকে ছিল, হঠাৎ চলতে শুরু করবে, আর যে আশা তুমি বহুদিন ধরে হারিয়ে ফেলেছিলে, সেই আশা আবার আলো হয়ে তোমার সামনে জ্বলে উঠবে। মা লক্ষ্মীর শেষ নির্দেশ। মা বলছেন, হে মেষ রাশির সন্তান, আমি তোমার ঘরে প্রবেশ করেছি, কিন্তু আমার সঙ্গে তোমার হৃদয়ও জ্বালিয়ে দাও এক প্রদীপ। যতদিন তোমার মনে লোভ, সন্দেহ বা ক্রোধ থাকবে, আমার আশীর্বাদ পুরো শক্তিতে কাজ করবে না। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ ধরে রাখার জন্য তোমাকে এখন 3টি কাজ করতেই হবে। প্রথম, প্রতিদিন সকালে ঘর পরিষ্কার রাখো। ধুলো, জঞ্জাল, পুরনো জিনিস, এইসবের মধ্যে নেতিবাচক শক্তি বাসা বাঁধে। যেই ঘরে পরিচ্ছন্নতা থাকে, সেই ঘরে মা লক্ষ্মী আনন্দে অবস্থান করেন। দ্বিতীয়, তুলসী গাছের সামনে প্রদীপ দাও। তুলসী গাছ শুধু ধর্ম নয়, শক্তির কেন্দ্র। এই দিনে তুলসী মার সামনে প্রদীপ দিলে তোমার আর্থিক বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তৃতীয়, দান করো। যদি কেউ তোমার সামনে সাহায্য চায়, তাহলে তাকে ফিরিয়ে দিও না। অল্প কিছু খাবার, পোশাক বা এক গ্লাস জল দিলেও চলবে। এটাই হবে সেই কর্ম যা তোমার জন্য ঈশ্বরের কৃপা শতগুণে ফিরিয়ে আনবে। আগামী 24 ঘণ্টার গোপন শক্তি। 2 থেকে 10 নভেম্বরের এই সময়ের মধ্যে, বিশেষত রাত 11:11 থেকে 12টার মধ্যে এক অদ্ভুত মহাজাগতিক পরিবর্তন ঘটবে। এই সময়ে তুমি যদি চোখ বন্ধ করে তোমার জীবনের লক্ষ্য একবার মনে করো, তবে তোমার অন্তর্জগতে এক শক্তির সঞ্চার হবে। এই শক্তি তোমার চিন্তাকে বাস্তবে রূপ দেবে। তুমি যা চাও, সম্পদ, প্রেম, সম্মান, সফলতা, সবকিছু তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে, যেন চুম্বক লোহাকে টেনে নেয়। শেষ সতর্কতা, তবে সাবধান। এই শক্তি যেমন আশীর্বাদ আনতে পারে, তেমনি যদি তুমি হিংসা, রাগ বা লোভে ভরো, তাহলে এই শক্তি বিপরীত প্রভাব ফেলবে। তোমার ভাগ্য খুলবে না, বরং বন্ধ হয়ে যাবে। তাই মা লক্ষ্মীর নামে প্রতিদিন বলো, আমি শান্ত, আমি ধৈর্যশীল, আমি আলোর সন্তান, এবং ঈশ্বরের কৃপায় আমি সফল হব। বন্ধুরা,
2 নভেম্বর থেকে 10 নভেম্বরের এই সময়ে তোমার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। মনে রেখো, এই সময়ে নেওয়া তোমার সিদ্ধান্ত তোমার আগামী 11 বছরের ভাগ্যরেখা নির্ধারণ করবে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সেই সময় যেখানে ভাগ্যের দরজা সম্পূর্ণভাবে খুলে যাবে, কিন্তু সেই দরজা পার হওয়া শুধু তাদের পক্ষেই সম্ভব যারা এখনো বিশ্বাস, ধৈর্য ও ভক্তি ধরে রেখেছে। এই সময়ের শেষ দিনগুলোতে 8 থেকে 10 নভেম্বর তুমি একটি অদ্ভুত অনুভূতি পেতে শুরু করবে। হয়তো হঠাৎ মন কেঁপে উঠবে, হয়তো কোনো পুরনো স্মৃতি মনে আসবে, অথবা রাতে একটি গভীর স্বপ্ন দেখবে। এই স্বপ্নটাই হবে তোমার জীবনের মোড় ঘোরানো সংকেত। স্বপ্নের রহস্য: এই সময় যদি তুমি দেখো কোনো সাদা ফুল, জল বা নদী, লাল বা সোনালী আলো, অথবা কোনো বৃদ্ধ সাধু বা দেবী মূর্তি, তাহলে বুঝে নাও ঈশ্বর নিজে তোমাকে ইঙ্গিত দিচ্ছেন তোমার কষ্ট শেষ, এখন শুরু হবে নতুন জীবন। এই স্বপ্নের পরবর্তী 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন এক ঘটনা ঘটবে যা তোমার পুরো দিকটাই পাল্টে দেবে। হয়তো তুমি নতুন কাজ পাবে, হয়তো হারানো অর্থ ফিরে আসবে, অথবা এমন কারো সঙ্গে দেখা হবে যে তোমার ভাগ্য বদলে দেবে। মা লক্ষ্মীর শেষ আশীর্বাদ। মা লক্ষ্মী বলছেন, হে মেষ রাশির সন্তান, তুমি যে যত কষ্ট পেয়েছ আমি সব দেখেছি। এখন তোমার জীবনে সূর্যের মতো আলো আসবে, কিন্তু সেই আলো ধরে রাখতে হলে তোমাকে প্রতিদিন সকালে একবার আমার নাম নিতে হবে, জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু। আর প্রতি বৃহস্পতিবার 1 মুঠো চাল গরিবকে দান করো। এটাই হবে তোমার সমৃদ্ধির চাবিকাঠি। শেষ বার্তা। বন্ধুরা, 2 নভেম্বর থেকে 10 নভেম্বরের এই সময়কাল তোমার জীবনের এক দেবীয় রূপান্তরকাল। যদি তুমি এই সময় বিশ্বাস ও প্রার্থনা বজায় রাখো, তাহলে তোমার ভাগ্যের রেখা পর্যন্ত বদলে যাবে। আর মনে রেখো, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যাবে, তখনও তোমার পাশে থাকবেন মা লক্ষ্মী, শনিদেব আর বজরংবলী। তোমার একটাই কাজ, নিজের মনকে শুদ্ধ রাখো, ভালো কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। কারণ এবার ভাগ্য বলছে, মেষ রাশি, তুমিই হবে আগামী সময়ের বিজয়ী। বন্ধুরা, এখন যা বলবো সেটা সবথেকে গভীর, অলৌকিক আর অবিশ্বাস্য অংশ। এই সময়ে তোমার জীবনের ভেতরে লুকিয়ে থাকা এক গুপ্ত শক্তি জাগতে চলেছে। যে শক্তি তোমার চিন্তা, তোমার ভাগ্য, এমনকি তোমার চারপাশের মানুষদের উপরও প্রভাব ফেলবে। গুপ্ত শক্তির জাগরণ। তুমি খেয়াল করবে তোমার অন্তরে হঠাৎ এক অদ্ভুত শান্তি জন্ম নিচ্ছে। যা আগে তোমাকে ভয় দিত, এখন সেটা তোমাকে সাহস যোগাচ্ছে। যে কাজ তুমি বারবার করতে গিয়ে ব্যর্থ হয়েছিলে, এখন সেই কাজ নিজেই যেন সহজ হয়ে যাচ্ছে। এটাই সেই সময় যখন তোমার অন্তর্দেবতা যাচ্ছে। শনিদেবের কৃপা এবং মা লক্ষ্মীর আশীর্বাদ একত্রে তোমাকে নতুন শক্তি দিচ্ছে, দৈবিক আত্মবিশ্বাসের শক্তি। 3টি লক্ষণ যা বুঝিয়ে দেবে শক্তি জেগে উঠেছে। 1 রাতের স্বপ্নে তুমি দেবতা, মন্দির বা আলো দেখতে পাবে। এটা বোঝাবে তোমার ভেতরের শক্তি জাগছে। 2 তুমি মানুষের মুখ দেখে বুঝতে পারবে কে সত্য, কে মিথ্যা। এখন তোমার ইনটুইশন তীক্ষ্ণ হয়ে যাবে। 3 অচেনা মানুষ তোমার সঙ্গে হঠাৎ ভালো ব্যবহার শুরু করবে। যেন তোমার চারপাশে এক আশ্চর্য আকর্ষণ বলয় তৈরি হয়েছে। কিভাবে এই শক্তিকে স্থায়ী করবে? প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে 5 মিনিট নীরবে বসে থাকো। কিছু বলবে না, শুধু মনে মনে উচ্চারণ করো, আমি আলোর সন্তান, আমি ঈশ্বরের ইচ্ছার অংশ। প্রতি শনিবার সন্ধ্যায় একটি কালো তিলের প্রদীপ জ্বালাও এবং বলো, ও শ্রী শনি দেবায় নমঃ। রাত 9টার পরে নিজের হাতে কোনো রাগ, অভিমান বা নেতিবাচক কথা লিখো না বা বলো না। এই সময়ে উচ্চারিত প্রতিটি শব্দ বাস্তব শক্তিতে রূপ নেয়। ভাগ্যের চূড়ান্ত রূপান্তর। 9 ও 10 নভেম্বরের রাত বিশেষ গুরুত্বপূর্ণ। এই 2 রাতে মহাজাগতিক এক পরিবর্তন ঘটবে, যেখানে শনি, চন্দ্র ও শুক্র গ্রহ একই রেখায় প্রায় অবস্থান করবে। এই মুহূর্তেই তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে। তুমি বুঝতেও পারবে না কখন তোমার নাম, কাজ বা সম্মান অন্যদের মুখে মুখে ছড়িয়ে পড়বে। যা এতদিন তোমার জন্য দূরের স্বপ্ন ছিল, তা এবার বাস্তবে রূপ নেবে। শেষ আশীর্বাদ। মা লক্ষ্মী বলছেন, আমি যার ঘরে প্রবেশ করেছি সেখানে অভাব, অপমান বা ব্যর্থতা স্থায়ী হতে পারে না। আর শনি দেব বলছেন, যে ন্যায়ের পথে থাকে আমি নিজে তার রক্ষক হয়ে যাই। বন্ধুরা, তাই 2 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত যদি তুমি এই বার্তাগুলো মেনে চলো, তাহলে তুমি দেখবে যেভাবে অন্ধকার থেকে সূর্য ওঠে, সেভাবেই তোমার জীবনেও আলো ফিরে আসবে।